তো বন্ধুরা, তোমরা আমার আগের ভিডিও দেখলেই বুঝতে পারবে এটা ছিল আমরা জয়সালমের ফোর্টে থেকে ফোর্টে গিয়ে এক নাইট ছিলাম। এবার তারপরের দিন আমরা চলে এসেছিলাম রিসর্টে ডেজার্ট ক্যাম্পের দিকে। তো আমি যে ড্রেসটা পরে আছি এটা বিকেল পর্যন্ত আমার ড্রেস ছিল। তো সন্ধ্যাবেলায় আমি আবার ড্রেস চেঞ্জ করেছিলাম। তো আমরা ক্যাম্পে এসে ওয়ান নাইট স্টে করেছিলাম। আগের ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলে ভালো করেই বুঝতে পারবে। তো আমরা ক্যাম্পে এসে ওয়ান নাইট স্টে করেছিলাম। এই দেখো আমরা ঘুরছিলাম ওই দিনকেই, সেকেন্ড ডে যে চলে এলাম রিসোর্টে ক্যাম্পে। তো সেখানে আমরা ডেজার্টে ঘুরছিলাম নিজেদের মতো করে বিকেলের দিকটা জিপ সাফারিটা করে নেওয়ার পরে। তো তারপর আমরা ঘুরছিলাম এই রিসর্টের কাছাকাছি যে স্যান্ড ডিউন্সটা ছিল ওখানটাতে ডেজার্টে ঘুরছিলাম। আর দেখো এটা সন্ধ্যের যখন সবাই রুমে চলে যাচ্ছিলো টেন্টে ঘোরার পর, তো তারপরে তখন সবাইকে এরকমভাবে অভ্যর্থনা জানানো হচ্ছিল। তো খুব ভালো লাগলো। আর এদিকে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সন্ধ্যের স্ন্যাক্স টিফিনটা ছিল। তো তারপর যে কালচারাল প্রোগ্রাম, রাজস্থানী কালচারাল প্রোগ্রাম, সেটা দেখার ব্যবস্থা এবার সেখানে বসে বসে খেতে খেতে দেখতে পারো। তো আমরা খাবারটা নিয়ে সেখানে বসে খাচ্ছিলাম। আর কফি টফি ব্যবস্থা সব রকমই ছিল। তো খাবার ওভারঅল ভালোই ছিল, রাজস্থানী খাবার। আর এখানে সব কিছুই ভেজ, নিরামিষ খাবার, নন ভেজ নেই। তো নন ভেজের দোকানও কম মার্কেটে, খুবই কম, রেয়ার একদম। আর তোমার ভেজই বেশি, নিরামিষ খাবারই খায় সাধারণত। তো সবই ভেজ খাবার হচ্ছে ব্যাপারটা। এখন তোমরা আমরা সেকেন্ড নাইটটা আমরা ক্যাম্পে ছিলাম, টেন্টের মধ্যে ছিলাম। এই কেকে রিসোর্ট বলে এই ইয়েটাতে টেন্টে ক্যাম্পে ছিলাম এখানটায়। তো এই দেখো সুন্দর কালচারাল প্রোগ্রাম চলছে রাজস্থানে এখানে টেন্টের মধ্যে। তো এটাও তোমরা দেখতে পারো। আর এটা দেখার জন্য যে টেন্টে থাকতে হবে এমন কোনো ব্যাপার না, তোমরা বাস রিজার্ভ করে আসতে পারো ফোর্ট থেকে। তো তারপর আবার প্রোগ্রাম দেখার পর তোমরা ব্যাক করে যেতেও পারো ফোর্টের দিকে। তো আমরা টেন্টেই ছিলাম একটা নাইট, ফার্স্ট ফোর্টে একটা নাইট আর টেন্টে একটা নাইট। আর তারপরের দিন আমরা আবার ব্যাক করে গেছিলাম হোটেলের দিকে। তো সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। আজ এই প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে এমনি ডিজে গান চালিয়ে সবাই নাচছিল, ভালোই লাগছিল, এনজয় হয়েছিল। আমারও নাচার মুড ছিল প্রথমের দিকে, বাট আমি তারপরে আর নাচিনি। একটু বৃষ্টি আসাতে সবাই যে যার মতো সাইডে সরে গেছিলো, ফাঁকার মধ্যে তো আর কেউ থাকবে না, সবাই সাইডে সরে গেছিলো। তো তারপর আমরা রুমে চলে এসেছিলাম টেন্টের মধ্যে, ওটা আমাদের টেন্টটা ছিল। তো তারপর ডিনারেরও ব্যবস্থা আছে আর সকালে ব্রেকফাস্ট পর্যন্ত ছিল, সব কিছু আমাদের প্যাকেজ বুক করা ছিল। গুড মর্নিং। তো তারপর দেখো আমার উঠ চলে এসেছে, আমি এবার উঠে যাবো পরের দিন সকালে, থার্ড ডে, তৃতীয় দিনের দিন সকালবেলায়। আর একটাই দুর্ভাগ্য, সানসেট সানরাইজটা দেখতে পেলাম না, কারণ বর্ষা বৃষ্টির জন্য ওটা দেখা হলো না সারাক্ষণ। সূর্যর তো কোনো ছিল না। তো সূর্য উঠেছিল তারপরে, তৃতীয় দিনে সূর্য উঠেছিল, কিন্তু অনেকটা বেলার পরে, 11টা 12টার পর। তো তখন আর কি হবে, তারপর আমরা বেরিয়ে চলে এসেছিলাম অন্যদিকে, টানত মাতা টেম্পল, তারপরে তোমাদের কি বলবো, আর কি ওটা, বর্ডারের দিকে, ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে, ওখানে গেছিলাম। তো দেখো আমরা উঠে পিঠে বললাম, বেশ খুব সুন্দর, ভালো। তো এগুলো তো আমাদের প্যাকেজ তো বুক করাই ছিল। তারপরে যে যার মতো করে টাকা চেয়ে এনেছিল, উঠকে খাওয়াবো, এটা ওটা, আপনারা তো একবারই এসেছেন, এটা ওটা করে বুঝিয়ে যে যার কাছ থেকে পাচ্ছে, যেমন খুশি বাগাচ্ছে। আমাদের কাছ থেকে 500 টাকা বসান দিল, জানি না। তো বলছিল 500 টাকা, আর তো আসবেন না, 1000 টাকা দিতে পারতেন, এরকম উঠকে খাওয়ানোর জন্য আপনি দিন, এটা ওটা সেটা করে বোঝাচ্ছিল। যাই হোক, তো আমি তো 300 টাকা বলছিলাম দিতে, তো যাই হোক বরাবর 500 টাকাই দিয়ে দিল। ছাড়ো, তো যে যার মতো করে চারিদিক থেকে সবাই বলবে এটা ওটা সেটা বুঝিয়ে, এর জন্য বাড়তি টাকা তোমাদের সবাইকে নিয়ে যেতে হবে যারাই যাবে। তো সেটাই বলে দিচ্ছি। আর ভালোই লাগলো। প্রথমের দিকটা তো ভয় লাগছিলো উটের পিঠে চাপতে, তো আমি উটও চালালাম, উটকে ডাকিয়ে, যেটা বলে উটকে নিয়ে যাওয়া, চালিয়ে নিজে চালনা করে, তো সেরকমভাবে নিয়ে যাচ্ছিলাম। উটের পিঠে ফটোশ্যুট করেছি। তো এই আমরা যে উটের পিঠে চেপেছিলাম তার নাম ছিল সুলতান।
এটা দেখো, ওটা আমাদের টেন্টটা, আর পরের দিন ব্রেকফাস্ট। আর এটা মানে পুরো টেন্ট। তো এসি নন এসি সব রকমই ব্যবস্থা আছে টেন্টের। তো আমরা নন এসি নিয়েছিলাম। আর আমরা চেয়েছিলাম রাজস্থানে ডেজার্টের গরমটা উপভোগ করতে। তো গরম তো পেলাম না বর্ষার জন্য, বৃষ্টি হচ্ছে বলছে এখন এই কিছু বছর। যাই হোক।